আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আবার বেরিয়ে পড়লাম 5 দিনের সফরে আঙ্কারা থেকে ট্রাবজনের উদ্দেশ্যে। গাড়ি চালিয়ে যাব আঙ্কারা থেকে ট্রাবজনের দূরত্ব প্রায় 800 কিলোমিটার। একটানা বা একদিনে 800 কিলোমিটার চালিয়ে যাওয়া আমার পক্ষে অনেক কঠিন, তাই আমরা আঙ্কারা থেকে 400 কিলোমিটার দূরে সামসুন শহরে আজকে রাত্রে থাকবো। সব কিছু গুছিয়ে বের হতে একটু দেরি হয়ে গেছিল, তাই আমরা রওনা দেওয়ার 100 কিলোমিটার দূরে এই পেট্রোল পাম্পে এসে গাড়িতে পেট্রোল ভরছি, প্লাস এখানে আমরা লাঞ্চ করব। হাইওয়ের পাশে এই পেট্রোল পাম্পটি, সাথে একটি রেস্টুরেন্ট রয়েছে। এই যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন, একটি কেবাবের রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন ধরনের কেবাব পাওয়া যায়। আমরা কেবাবের অর্ডার দিয়েছি চিকেনের, তারা বানাচ্ছে। আর একটু হেঁটে হেঁটে আশেপাশের পরিবেশটা দেখছি আমরা। একদম খোলামেলা একটি জায়গায় এই পেট্রোল পাম্পটি, আশেপাশে কোনো বাড়িঘর বা মানুষজন নেই। দেখতে পাচ্ছেন পুরো মাঠ আর মাঠ, কোনো বাড়িঘর চোখে পড়ছে না, কিন্তু মাঠে প্রচুর গরু চড়ে বেড়াতে দেখছি। তার মানে কাছাকাছি কোনো গ্রাম অথবা কোনো খামার আছে সম্ভবত। রাস্তার ওপারেতেও একই অবস্থা, কোনো বাড়িঘর নেই। এই যে এই রাস্তা দিয়ে আমরা আসলাম, এখন আমাদেরকে এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আরও 300 কিলোমিটার ড্রাইভ করতে হবে, অনেকটা পথ। এর আগে এত দূর একসাথে ড্রাইভ করা হয়নি। এই যে আমাদের খাবার রেডি। এটা চিকেনের একটি কাবাব, যাকে তাবুক শিশ বলে সাধারণত এখানে। আর সাথে সালাদ, দই, একটা সস। সামসুন শহরটি পৌঁছতে প্রায় আমাদের রাত 10টা বেজে গেছে। এখানে এসে রাতেবেলা একটা অচেনা শহরে হোটেল খুঁজতেও দেরি হয়ে গেছে, কিন্তু ভাগ্য ভালো, আমরা একটি সুন্দর হোটেল পেয়ে গেছি। হোটেলে উঠে হোটেলের ভিতরে কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আবার ক্ষুধাও লেগে গেছে, রাতে খাবার খাওয়া হয়নি, তাই হোটেলে ব্যাগটেক রেখে আমরা বের হয়ে যাব আশেপাশে একটু কোনো খাবারের রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা দেখার জন্য। আর সামসুন শহরটাও কিন্তু একদম কৃষ্ণসাগরের একটি বন্দর শহর। আর আমরা যে হোটেলে উঠেছি তার পাশেই কৃষ্ণসাগর রয়েছে, তাই রাতে কৃষ্ণসাগরের পাশে হাঁটার লোভটাও সামলাতে পারলাম না। ভাবলাম যে কৃষ্ণসাগরের পাশে একটু হাঁটি, এবং পাশে নিশ্চয়ই কোনো রেস্টুরেন্ট অবশ্যই খোলা পাওয়া যাবে। অবশ্য আমাদের হোটেলের রিসেপশন থেকে বলেছে রাতে মোটামুটি কৃষ্ণসাগরের পাশে রেস্টুরেন্টগুলো খোলা থাকে। তাই আমরা হোটেল থেকে চলে যাচ্ছি কৃষ্ণসাগরের পাড়ে, সাগরটাও দেখব এবং পাশে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। এইটা হলো আমাদের হোটেল রুমটা। আমরা হেঁটে হেঁটে যে পাশেই আমাদের কৃষ্ণসাগরের পাড়ে চলে আসলাম। রাতের কৃষ্ণসাগর, অন্ধকার, সাগরের পুরো কোনো জাহাজ বা বাতি নেই, তার মানে সাগরের ভিতরে আপাতত কোনো কিছুই দেখা যাচ্ছে না কাছাকাছি। আমরা কৃষ্ণসাগরের পাশেই এই রেস্টুরেন্টে ঠিক করলাম রাতে ডিনার করব। এটা অদ্ভুত একটা রেস্টুরেন্ট থেকে বেশি মনে হচ্ছে এটি একটি অ্যান্টিকের শপ, অ্যান্টিক জিনিসপত্রের দোকান। পুরো দোকান রেস্টুরেন্ট ভর্তি, মানে পুরোনো দিনের সব কিছু সাজিয়ে রাখা আছে। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের কিচেন রুম। এখানে খাবার অর্ডার দিলে খাবার বানাচ্ছে, দেখছেন এখানে খাবার তৈরি করছে। আমরা আমাদের খাবার অর্ডার করেছি, চিকেনের কয়েকটি আইটেম। আর এই ফাঁকে রেস্টুরেন্টের আশেপাশের এন্টিকের জিনিসগুলো দেখছি। গাড়ির নাম্বার প্লেট থেকে শুরু করে রেডিও, ঘড়ি, হারিকেন, ঘরের হাঁড়ি পাতিল থেকে শুরু করে সব কিছুই, মানে পুরানো দিনের যা পেয়েছে সব কিছু সাজিয়ে রেখেছে। অদ্ভুত একটি সুন্দর রেস্টুরেন্টের ভিতরে বসলে রেস্টুরেন্টের মতো আপনার মনেই হবে না যে এটা একটি রেস্টুরেন্ট। খাবারটা কেমন হয় সেটাই দেখার বিষয়। রেস্টুরেন্টের পরিবেশটা খুব ভালো লেগেছে কৃষ্ণসাগরের পাড়ে। খাওয়ার থেকে এই রেস্টুরেন্টের অ্যান্টিক কালেকশন এবং ডিসপ্লে এবং ডেকোরেশনটা আমি দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছি। অসাধারণ সুন্দর ডেকোরেশন, মানে এরকম কোনো একটা আইডিয়া যে আসতে পারে কারো মাথায়, এটা আসলে ভাবনা অতীত। সব কিছু অ্যান্টিক, টিভি,
রেডিও, হারমোনিয়াম, ঘড়ি, মানে কি একটা অদ্ভুত ডেকোরেশন। এবং অনেকে তাদের কমেন্টও লিখে গেছে বিভিন্ন চিরকুটে, সেগুলো লাগিয়ে রেখেছে তার্কিশ ভাষায়, তাই বুঝতে পারলাম না। অবশেষে আমাদের খাবার চলে আসলো, চিকেন ইসগারা বলে এটাকে, আর এর সাথে রুটি। আমরা এটা দিয়ে ডিনার করব। এই যে আমাদের রেস্টুরেন্টটি একদম সমুদ্রের, কৃষ্ণসাগরের পাশেই। আমরা ডিনার করে বের হয়েছি। কৃষ্ণসাগরের পাশ দিয়ে হাঁটছি। রাতে খুব বেশি মানুষ নেই। আমার তো ইচ্ছে করছে সারা রাত এখানে বসে থাকতে, কিন্তু আগামীকাল সামসুন শহরটা ঘুরে দেখব, আর আমাদেরকে আরও প্রায় 400 কিলোমিটার অধিক রাস্তা ড্রাইভ করে যেতে হবে, তাই রাতে একটা ভালো ঘুমেরও প্রয়োজন। খুবই সুন্দর একটা পরিবেশ। এখন বাজে প্রায় রাত 12টা। রাত 12টায় কৃষ্ণসাগরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। অনেক অনেক ভালো লাগছে, অন্যরকম এক ভালো লাগার অনুভূতি কাজ করছে। কৃষ্ণসাগরের পাড়ে এভাবে বাঁধ দিয়ে রেখেছে, কৃষ্ণসাগরের ঢেউ এই পাড়ে এসে আঘাত হানছে। কতটা মজবুত হলে এভাবে বাঁধ দিয়ে ঢেউকে আটকে রাখা যায়। হোটেলে ফিরে যাচ্ছি। আগামীকাল স্যামসুং শহরে ঘোরার ভিডিও নিয়ে আপনাদের সামনে দ্বিতীয় পর্বে হাজির হব। আল্লাহ হাফেজ।